আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। তো আজকে 19 মার্চ 2025 সাল। তো আজকে মোটামুটি আপনার জন্য সুসংবাদ বলতে পারেন নিয়ে আসছি, কারণ আপনার জন্য ভালো একটা আপডেট আছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আপনারা জানেন যে আমি আসলে ভিডিও বানাই আপনাদের জন্যই। তো আপনারা ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দিবেন। আপনারা হয়তো ভিডিওটি দেখেন কিন্তু লাইক কমেন্টস করেন না বা শেয়ার করেন না, কারণ আমি ভিডিও বানাই আপনার জন্য। আপনারা যদি অন্যের কাছে পৌঁছে না দেন তো আমি কাদের জন্য ভিডিও বানাই? আমি কিন্তু আমার স্বার্থে ভিডিও বানাই না, বানাই আপনার জন্যই, কিছু আপডেট দেওয়ার জন্য। তো যাই হোক, এটা আপনার দায়িত্ব। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমি আপনাকে যতটুকু সম্ভব নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আজকে আপনার এবারে আসি মূল কথায়। তো আজকে আমাদের জন্য সুসংবাদ বলতে আজকে মোটামুটি পরিমাণ মেসেজ আসতেছে। মানে আমার জানা মতো কিছু দেখলাম যে বলোনিয়া শহরের আসছে, বারি শহরের আসছে বা নাপোলিরও আসছে। মোটামুটি হাতে গোনা কয়েকটা শহর পরে মোটামুটি শহরের আসতেছে। আমরা তো আর সব জানি না, যে মানে সবাই তো আর জানায় না। যতটুকু জানতে পারছি, তো বড় বড় কিছু শহরের নাম বললাম। পালেরমোর আছে, রাগুসার আছে। তো পাসপোর্ট সাবমিটের মেসেজ আসছে বা অনেকের রেডি ফর কালেকশন। তো ইনশাল্লাহ আগামী সপ্তাহগুলো থেকে আরও বাড়বে। তো আপনারা আপডেট দিবেন, আপনারা যারই মেসেজ আসে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন, না আমাকে ব্যক্তিগতভাবেও মেসেজ দিয়ে জানাবেন। তো আমাদের পরিচিত মানে আমার একটা ভাই, উনি আমাকে আজকে একটা আপডেট দিল যে আগস্টের ওনার পরিচিত, মানে ফ্রেন্ড বা যাই বলেন ওনার পরিচিত, তো আগস্টের জমা। তো ওনাদের তিনজনের আজকে সাবমিটের মেসেজ আসছে। তিনজনের বলতে দুইজনের সাবমিটের মেসেজ আসছে, আর একজনে মানে পাসপোর্ট রিটার্ন আনে নাই। পরে ওনাকে ফোন দিয়ে বলছে যে পাসপোর্ট নিয়ে আসার জন্য। তো ওনার জানি না কি হইব। তো আগস্টে জমা ছিল তিনজনেরই। তো একটা ভাই ওই আপডেটটি দিল। তো দেখেন, আপনারা আপডেট দিলে আমরা কিন্তু জানি বা আমরা মানুষকে জানাইতে পারি। আপনারা অবশ্যই আপডেট দিবেন। আর ওই ভাইকে ধন্যবাদ, উনি সার্বক্ষণিক আসলে আপডেট দিতেছে, আরও কিছু আপডেটও দিছে। তো যাই হোক, আপনার জন্য শুভকামনা। এখন আশা করি মেসেজ আসা শুরু হয়েছে, আর পরবর্তী দিনগুলোতে আরও বাড়বে। আর আরেকটি সুসংবাদ হলো, আমাদের পররাষ্ট্র সচিব জনাব জসিমউদ্দিন স্যারের সাথে কিন্তু এই ইতালিয়ান যে রাষ্ট্রদূত আছে বা অ্যাম্বাসেডর, এই উনি কিন্তু দেখা করছে, সুজন্য সাক্ষাৎ করছে। তো ওই বিষয় নিয়ে আসলে আলোচনা হয়েছে যে যে পাসপোর্টগুলো আটকে আছে, বিশেষ করে 2023 সাল এবং 24 সালে যেগুলো জমা ছিল, যাতে ওইগুলা দ্রুত নিষ্পত্তি হয়। তো অ্যাম্বাসেডর ওইটাও বলছে যে আগের মতোই আসলে বলছে যে আসলে ওইগুলা এখন ইতালি থেকেই কিন্তু কন্ট্রোল করা হইতেছে, আর নলাস্তাগুলো আসলে স্থগিত আছে। তো ওইগুলা যাতে দ্রুত সমাধান করা যায়, তো ওইটা নিয়ে উনি কাজ করবে, বা ওইটা নিয়ে উনি ইতালিয়ান যে উচ্চপদস্থ কর্মকর্তারা আছে ওনাদের সাথে যোগাযোগ করবে, করে ওইটা সমাধান করার চেষ্টা করবে। তো আসলে সব দিক থেকেই ওনার উপর চাপ আসতেছে। তো উনিও আসলে অসহায়। এখন ইতালি থেকেই কিন্তু সব কিছু কন্ট্রোল করা হইতেছে, আপনারা জানেন। ইতালির প্রতিটা প্রেফেতুরা থেকেই কিন্তু কন্ট্রোল করা হইতেছে। তো যাই হোক, উনি এই উচ্চ পর্যায়ে আসলে যোগাযোগ করতেছে। দেখা যাক আমাদের জন্য কি হয়। আশা করি আগামী সপ্তাহগুলোতে আরও এই ভিসা ডেলিভারির সংখ্যা বাড়বে বা আমাদের নিষ্পত্তি হয়ে যাবে, যারাই আসলে ঝুলে আছি। তো কিছুটা দিন ধৈর্য ধরি আমরা। আর গত কয়েকদিন আগে আপনারা জানেন যে গত 16 তারিখ একটা সংবাদ সম্মেলন করছে আমাদের কিছু ভুক্তভোগী ভাইয়েরা। তো এটা আসলে খারাপ কিছু হবে না, আমাদের জন্য ভালো কিছু হবে। যদি ভালো না হয়, খারাপ হবে না, এটা মনে রাখেন। তো যাই হোক, ওইটা আমাদের জন্য ভালো কিছু। তার আগে আবার কিছু ভুক্তভোগী ভাইয়েরা আবার স্মারকলিপি দিয়ে আসছে এই সরকারি কিছু মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তো বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তো যাই হোক, আমাদের জন্য হয়তো ভালো কিছু আসতেছে, কারণ ওইগুলার ফলাফল আসলে আজকের এই বৈঠক সত্য যেইটা। কারণ আমরা যে যাই বলি না কেন, কারণ এই স্মারকলিপি আর যদি সংবাদ সম্মেলন না হইতো আসলে হয়তো এইটা ঘটতো না, ওনার সাথে সাক্ষাৎ হইতো না এই পররাষ্ট্র সচিব বা সচিবের সাথে এই অ্যাম্বাসেডরের। তো যাই হোক, আশা করি ভালো কিছু হবে। আর উনিও তো আশ্বাস দিছে যে আগামী দিনগুলোতে ভালো কিছু হবে, বা উনি ওইটা যাতে দ্রুত সমাধান করা যায় ওইটা নিয়ে চেষ্টা করবে। তো উনি যেহেতু আশ্বাস দিছে, যদি উনি আন্তরিক হয় তাহলে আমাদের জন্য আসলে বেশি দিন অপেক্ষা করতে হবে না। তো আমরা
কিছুদিনের মধ্যে আশা করি কিছু ফলাফল পাবো। তো যাই হোক, আপনারা কিছুদিন ধৈর্য ধরেন। আর আরেকটা বিষয়, আমাদের কিছু ভাইয়েরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় বাসভবনে কিন্তু মানববন্ধন করার চেষ্টা করতেছে। তো যাই হোক, ওইটাও খারাপ হবে না, ইনশাল্লাহ শান্তিপূর্ণ হলে ওইটাও ভালো। তো যদি আমাদের এই কয়েকদিনের ভিতরে আসলে কিছু না হয়, এই রাষ্ট্রদূত তো আমাদেরকে আশ্বাস দিছে, যদি এখনও তো সময় আছে, মোটামুটি 15 থেকে 20 দিনের মতো আছে, 15 দিন প্লাস। তো এর ভিতর যদি কোনো অগ্রগতি না হয়, অবশ্যই আমাদের এখানে সমর্থন জানানো উচিত বা সমর্থন করবো ইনশাল্লাহ। তো দেখা যাক কি হয়, কারণ আমরা এখন পর্যবেক্ষণ করি। এখন এইগুলা নিয়ে কথা না বলাটাই আসলে উত্তম, কারণ যদি ভালো কিছু হয় তাহলে তো আমাদের এগুলা করার দরকার নাই। তো দেখা যাক কি হয়, আশা করি ভালো কিছু হবে। কারণ আমিও জানি যে এখানে আপনাকে কিছু আপডেটও দিছি, কারণ আমি সবার আগেই কিন্তু আপডেট দিছি যে নাপোলির কাজ চলমান, আপনারা জানেন। তো মোটামুটি গত রবিবার এবং সোমবারে দেখছেন যে নাপোলির কিছু বিষয় হয়েছে বা কিছু রিজেক্ট হয়েছে। তো কাজ হইতেছে মোট কথা। তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন, কারণ আমি যতটুকু সম্ভব আপনাকে যে আপডেটই পাই ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন না বিদায় আপনারা অনেক কমেন্টস করেন, এই প্রশ্ন করেন, প্রশ্নবোধক যে কমেন্টসগুলো করেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন সব আনসার। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হয়তো আপনার 5 মিনিট বা 6 মিনিট বা 10 মিনিট সময় লাগবে, এর বেশি না। কিন্তু আমরা একটা ভিডিও বানাতে গেলে দেখা যায় 1 ঘন্টা সময় লাগে, কারণ একটা ভিডিও বানাইতে গেছি, একটু ভুল কিছু বলে ফেলছি, ওইটা আবার কাটতে হইতেছে। তো এইগুলা কাটছাট করতে গেলে আমাদের অনেক সময় লাগে। তো আপনারা ওইটা মনে রাখবেন। তো আপনারা আমাদের ভিডিওগুলো যদি সম্পূর্ণ দেখেন, তাহলে আমরাও মনে করবো যে সার্থক বা ভিডিও বানাইতেছি। তো আমাদের ভিডিও বানানোর আসলে আগ্রহ বাড়ে। তো ইনশাল্লাহ আরও কিছু আপডেট আসবে। আর আজকে মোটামুটি ভালো পরিমাণে এসএমএস আসছে, আপনারা কিছুদিন অপেক্ষা করেন, হয়তো আগামীকাল আরও বাড়তে পারে এসএমএসের সংখ্যাটা। তো আপনারা আপডেট দিবেন, আপনারা যদি আপডেট দেন আমরাও মানুষের কাছে পৌঁছাইতে পারবো। আর আপনারা আরেকটা কাজ করতে পারেন যে আপনারা যে কাউকে দিয়ে বা আপনারা নিজেও ভিডিও আকারে, যদি ফেসও না দেখাতে চান, এমনিতে ভিডিও করে মানে ভয়েস দিয়ে ভিডিও করে বিভিন্ন মাধ্যমে আপনারা প্রচার করতে পারেন। আমাকেও দিতে পারেন যে ভাই আপনারা কীভাবে অসহায় আছেন বা আপনারা কীভাবে স্ট্রাগল করতেছেন। তো এইগুলা নিয়ে কিছু যদি প্রচারণা করেন, হয়তো আমার চ্যানেলটি ছোটো, হয়তো প্রচার কম হবে। তো আপনারা যদি বড় বড় চ্যানেলগুলোর সাথে যোগাযোগ করে এগুলো পাঠাইতে পারেন, ভিডিওগুলো প্রচার করতে পারেন, মানুষের কাছে পৌঁছাবে। তো মানুষের একটা আবেগ কাজ করে, আমরা বাঙালি জাতি অবশ্যই আবেগ আসবে, দেখবেন ওইগুলা নিয়েও সরকারি পর্যায়েও কাজ হইতেছে। তো এগুলা প্রসার, তো আপনারা অবশ্যই প্রচার করবেন। তো আর কিছু আপডেটও দিবেন, আর আপনারা কিছু ভিডিও আকারেও কিছু আপডেট দিবেন, যদি কেউ বিফেস গ্লোবালে জানতো, ওইগুলো আসলে প্রচার করলে মানুষও জানতে পারে। কারণ আমরা যতটুকু জানি আসলে আপনারা তার চাইতেও বেশি জানার চেষ্টা করলে পারবেন, কারণ আমরা এখানের খবর বলতে পারবো, দেশেরটা আসলে বেশি বলতেও পারবো না। তো যাই হোক, ইতালির বিষয় নিয়ে যতটুকু জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আর নলাস্তা বিষয় নিয়ে কী বলবো, নলাস্তা এখনও উঠে নাই, মানে আমার জানা মতো। এখন যদি উঠে থাকে সেটাও আমি জানি না। তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন, হয়তো আগামী মাসের মাঝামাঝি থেকে শুরু হবে বা 10-12 তারিখ থেকে শুরু হবে উঠা, মানে আমার ধারণা, এখন জানি না, ওইটা অফিসিয়াল বিষয়। তো আপনারা এই পর্যন্ত অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যারা ডেট পাইতেছেন না, আজকে কিছু মানুষের ডেট আসতেছে বা গতকালও আসছে, তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন। আপনারা তো ডেট যে পাবেন, আপনার নলাস্তা অরিজিনাল কিনা ওইটাও তো ওরা চেক করতেছে। অরিজিনাল না হলে তো আপনারা ডেট পাবেন না, যদি বলেন যে ডেট দেয় না কিনা এইটা সেইটা। তো ওইটা যাদের অরিজিনাল আছে তাদেরকে ডেট দিবে ওরা, হয়তো পর্যায়ক্রমে। আর আগামী মাস থেকে শুনতেছি মোটামুটি ভালো পরিমাণে দিবে। তো দেখা যাক, কিছুদিন অপেক্ষা করেন। আর ওই পুরোনোগুলার কাজ আসলে শুরু হয়ে গেলে দেখবেন সব কিছুই সহজ হয়ে গেছে। তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।